আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে গণিতের একটি প্লেলিস্ট তৈরি করতে চেষ্টা করতেছি ইউটিউবে। আ মূলত ম্যাথের উপরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব সবগুলো। তো আজকে আমরা যে ক্যালকুলাস শুরু করছিলাম, সে ক্যালকুলাস পার্টের হচ্ছে আ ১ম লেকচার ভিডিওতে ছিল আমাদের লিমিটের অংশটা। আজকে আমরা হচ্ছে লিমিটের পরের অংশ অর্থাৎ অন্তরীকরণটা শুরু করব। অন্তরীকরণে হচ্ছে ৩ টা পার্ট হওয়ার কথা। আশা করি ৩ টা পার্টের মধ্যে আমরা ১ম পার্টটা শুরু করব। তো আমরা আ লাস্ট যে লিমিটের ম্যাথগুলো করছি ওখানে হচ্ছে মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা সব বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেসব প্রশ্ন আসছে এমসিকিউ টাইপের ওগুলো সলভ করার ক্ষেত্রে প্রায়োরিটি দিছি। এবং যেহেতু দেখতে পাচ্ছি যে আমরা বিগত বছরের এমসিকিউ গুলো যদি সলভ করি অর্থাৎ আমরা টাইপ গুলো কমন পাচ্ছি। আর এই টাইপগুলো কমন পাইলে হচ্ছে আমরা ইজিলি ম্যাথ অ্যান্সার করতে পারবো। আ আমরা মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসে ওগুলোকে এনালাইসিস করে যেসব কোয়েশ্চেন বারবার আসতে পারে বা যে টাইপের কোয়েশ্চেন আসে বা যেসব শর্টকাট ইউজ করলে হচ্ছে আমরা ম্যাথটাকে খুব দ্রুত সলভ করতে পারি, এটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করতেছি অন্তরীকরণ। আমি শাহরিয়ার হাবিব, পড়াশোনা করতেছি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এই তো আমার পরিচয়। আমরা শুরু করতে পারি। আ তো দেখা যাক কি হয় পরের স্লাইডে। আচ্ছা। যেহেতু আমরা হচ্ছে অন্তরীকরণ নিয়ে আলোচনা করব, তো আমাদের ১ম যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে অন্তরীকরণ কি? অন্তরীকরণ কি? এটা সম্ভবত আমরা যারা একাডেমিক পড়ে আসছি তাদের কাছে খুব ইজি একটা জিনিস যে অন্তরীকরণ কি আমরা জানি। তারপর আমি একটু বলি যে কোনো ফাংশনের স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ মানে যে জিনিসটা হচ্ছে অন্তরীকরণ মানে মূলত আমরা যেটাকে বুঝি, আমরা বুঝি কি dy/dx নরমালি একটা ক্ষেত্রে বুঝি dy/dx। এইসব ক্ষেত্রে আমরা কি বুঝি dy/dx এক্স এর সাপেক্ষে অ এর কি পরিমাণ পরিবর্তন হচ্ছে মানে রেট অফ চেঞ্জটা কি হচ্ছে এটাই নির্ণয় করি। তো অন্তরীকরণ একটি হচ্ছে কি করি আমরা? অন্তরীকরণ মূলত আমরা হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা করি সেই জিনিসটা হচ্ছে যে আ নরমালি বলতে গেলে যে আ কোনো ফাংশনের পরিবর্তনের হার বের করি। তো আমরা যেহেতু কোনো ফাংশনের পরিবর্তনের হার বের করতেছি, তো এইসব ম্যাথের ক্ষেত্রে অন্তরীকরণের ২ টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে তোমার আ নরমাল আমরা অন্তরীকরণ করতে পারি। আরেকটা পার্ট হচ্ছে যে অ্যাপ্লিকেবল অন্তরীকরণ। তো অ্যাপ্লিকেবল অন্তরীকরণগুলোর মধ্যে কোনগুলো থাকতে পারে? যেমন একটা তোমাকে উদাহরণ দিতে পারি, ঢাল বা নতি নির্ণয় করা। তারপর আরেকটা উদাহরণ হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা। তো এই ২ টা হচ্ছে কি অন্তরীকরণের ব্যবহার। আর আ অন্তরীকরণের বেসিক জিনিসটা যে জিনিসটা হচ্ছে রেট অফ চেঞ্জ এটা আমরা আগেও মানে বললাম যে রেট অফ চেঞ্জ। তো যখন আমরা দেখব যে একটা ফাংশনের বা কোনো কিছুর ধরো যদি ধরো এরকম একটা ফাংশন বাদ দাও। তুমি ধরো একটা জিনিস চিন্তা করছো যে একটা ব্যাকটেরিয়া বা কিছু হচ্ছে আ দ্বিগুণ হারে বাড়তিছে বা ৩ গুণ হারে বাড়তিছে। এটা কি? এটা রেট অফ চেঞ্জ। সো এই যে জিনিসটা বাড়তিছে বা কমতিছে এটা হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে ক্যালকুলাস দিয়ে আমরা নির্ণয় করি। তো ক্যালকুলাসের যে আমরা যে ক্ষুদ্রাতিক্ষুদ্র যে বারটা বের করতে চাই সেটা হচ্ছে অন্তরীকরণের মাধ্যমে বের করি। আর ধরো যদি একটা সমষ্টিগত মান বের করতে চাই সেটা হচ্ছে আমরা যোগজীকরণের মাধ্যমে বের করি। তো বেসিক্যালি যে জিনিসটা থাকবে আমাদের অন্তরীকরণে এই ২ টা পার্ট মানে অন্তরীকরণের পার্টটা থাকবে যে আমরা ২ টা ভাগে ভাগ করছি। মেইন ভাগটা হচ্ছে আমরা নরমাল অন্তরীকরণ করব। যেমন ধরো পরমাত্মিক অন্তরীকরণ, তারপর নরমাল অন্তরীকরণ। আর আরেকটা ভাগ করছি সেটা হচ্ছে ব্যবহারিক অন্তরীকরণ। মানে হচ্ছে যে আমরা কি অন্তরীকরণ ব্যবহার করে কি রেজাল্ট পাচ্ছি বা কি আ জিনিস বের করতে পারছি। তো এটাই থাকবে আমাদের আ স্লাইডগুলোতে। আচ্ছা, কোয়েশ্চেন অন্তরীকরণ ২ ধরনের। একটা হচ্ছে কি আ আ অর্ডিনারি ডিফারেন্সিয়েশন যেটাকে আমরা বলি কি একটি স্বাধীন চলক থাকতে পারে। যেমন ধরো y fx এখানে কি চলক কয়টা? x শুধু x তো এটা কি একটা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। দেখো যদি এরকম কোনো ফাংশন থাকে যে ধরো আ তোমাকে আমি নরমাল একটা উদাহরণ দিই। আচ্ছা কালিটা চেঞ্জ করতে পারি আমরা। আ ধরো একটা তোমাকে দিলাম x প্লাস 2 একটা হচ্ছে fx ফাংশন। এটা কি? একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। বাট যদি এরকম হয় x, y প্লাস 3x তাহলে এই ফাংশনটা হচ্ছে কি? আমার হচ্ছে কি দেখো এখানে চলক কয়টা? ২ টা। x একটা চলক, y একটা চলক। তো এটা হচ্ছে কি? মানে একাধিক স্বাধীন চলক থাকতে পারে। এটাকে আমরা পার্শিয়াল অন্তরীকরণ বলি বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলি। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে হচ্ছে একবার x এর সাপেক্ষে করতে হয়, একবার y এর সাপেক্ষে করতে হয়। আসলে আমরা সামনে দেখব আমরা এরকম টাইপের কয়েকটা ম্যাথ দেখতে পারি। তো এটা বেশি কিছু ছিল না। আচ্ছা দেখো এই ক্লাসটা শুরু করার আগে সবাইকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই। সেটা হচ্ছে সবাই খাতা কলম নাও। কারণ হচ্ছে আমরা যদি খাতা কলমে যদি ম্যাথটা সলভ করার চেষ্টা করি, সহজেই আমরা ম্যাথটা সলভ করতে পারবো।
তো অন্তরীকরণের কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে কিছু সূত্র লাগে। যেমন অন্তরীকরণের কিছু সূত্র আছে, সেগুলো আমরা হচ্ছে এখানে এই স্লাইডটাতে দেওয়া আছে। তুমি চাইলে একটু পজ করে সূত্রগুলো লিখে নিতে পারো। সূত্রগুলো লিখে নিলে হচ্ছে তোমার সুবিধা হবে, কারণ সূত্র মনে রাখতে পারলে তুমি হচ্ছে পরবর্তী ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। আচ্ছা দেখো, কিছু কিছু সূত্র আছে, যেমন আমি তোমাকে কয়েকটা সূত্র বলতে পারি। যেমন হচ্ছে যে ডিওয়াই বাই ডিজেড, এটাকে আমরা চেন রুলের মাধ্যমে ডিওয়াই বাই জেড ডিজেড বাই ডিএক্স এটা করছি। আচ্ছা, এটা একটা সূত্র আছে মনে রাখার মতো। তারপর হচ্ছে যেমন এই যে এক্স 9 নম্বর সূত্রটা, যেটা হচ্ছে ডিএক্স অফ ইউ বাই ইউভি, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমাদের কি জানি, আমরা ইউভি সূত্র যেটা জানি সেটা হচ্ছে ইউ ইন্টু ডিভি ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। এবং সেম যদি ইউ ইউ ডিভাইডেড বাই ভি তে করি তাহলে হচ্ছে ভি, এখানে আমি মনে রাখবো সবসময় আমরা এই টাইপের ক্ষেত্রে ভি কে সবসময় প্রায়োরিটি দিব, এবং ভি কে প্রায়োরিটি দিলে কি হচ্ছে আমার উপরে হচ্ছে ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তো সেম জিনিস এখানে কয়েকটা সূত্র আছে, যেমন হচ্ছে ইনভার্স ফাংশন, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কিছু সূত্র থাকবে, এবং পরবর্তীতে এগুলো কাজে লাগবে দেখবে, তো আমি তোমাকে দেখাবো। যেমন ধরো টেন এক্স টেন ইনভার্স এক্স এটা 1 + x², কজ এক্স এরটা হচ্ছে কজ ইনভার্স এক্স এরটা হচ্ছে 1/-1/√ওভার কজ 1 - x²। এগুলো কিন্তু মনে রাখার খুব ইজিয়েস্ট ওয়ে আছে। দেখো এই সাইনের সাথে কিন্তু কজের খুবই মিল আছে, খালি জাস্ট মাইনাস আছে। আবার দেখো কি টেনের সাথে কটের মিল আছে মাইনাসের জন্য, আবার সেকের সাথে কসেকের মিল আছে মাইনাস দিলে। আচ্ছা, বাকিগুলো ইজি আছে, আশা করি পারবা। পরের স্লাইডে এবার আসো, অন্তরীকরণে কিছু হচ্ছে যেমন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে। যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু আগে কি দেখলাম যে এক্স টু দি পাওয়ার এন এর একটা ডিফারেন্সিয়েশনটা করছি আমরা, কিন্তু যদি ধরো এইরকম থাকে যে আমাকে বলছে আমরা দেখো, আচ্ছা তোমাকে একটা জিনিস আমি মনে বলে নেই, আমরা যদি পরবর্তীতে ইউজ করি তাহলে তুমি বুঝে নিবা। ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে বেসিক্যালি y1 ধরা হয়। y1 কেন ধরা হয়? এটা হচ্ছে y এর প্রথম প্রথম অন্তরীকরণ যেটাকে আমরা করছি। এখন আমি তো বললাম y1 করছি dy বাই dx, বাট যদি আমি বলি y এর n তম অন্তরীকরণ করো তখন কি করবা? তখন কি করা যায়? তখন ওইটা কিভাবে বলা হয়, d টু দি পাওয়ার n x ডিভাইডেড, সরি এখানে y হবে, এখানে y dx। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে y তম অন্তরীকরণ, সরি এনতম অন্তরীকরণ, ওয়াই এর এনতম অন্তরীকরণ। তো এই ওয়াই এর এনতম অন্তরীকরণের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মাথায় রাখবা। যেমন 1 নম্বর জিনিস, প্রথম যে জিনিসটা আছে, প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম 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 যে জিনিসটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এই জিনিসটা মাথায় রাখা তোমাকে। দেখো তুমি যদি y এর প্রথমবার ডিফারেন্সিয়েশন করো তখন কি হবে, y ইন্টু ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই মানে y1 ইকুয়াল টু এন সামনে চলে আসবে। এন সামনে চলে আসলে কি হবে, এন সামনে চলে আসলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। এখন এটাও তো হচ্ছে কি y1 পাইছি। এখন y2 তাহলে কি হবে, y2 হবে y2 ইকুয়াল টু n ইন্টু n-1 এক্স টু দি পাওয়ার কি ছিল n-1, তাহলে এটা কি হবে এক্স টু দি পাওয়ার n-2। ওকে, সো এই যে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এই যে এক্স এর পাওয়ার কমতিছে, আবার হচ্ছে সামনে হচ্ছে আমার n × n-1, মানে একটা একটা করে কমতে কমতে গুণ হবে। তো এরকম ভাবে যাইতে যাইতে একটা সময় কি হবে যে n ইন্টু n-1, তারপরে n-2, এভাবে যাইতে যাইতে একটা সময় ওয়ান চলে আসবে, বুঝছো? তো যাইতে 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 একটা সময় ওয়ান চলে আসবে। তো আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিনিসটা পড়ছি না, আমরা ক্লাস 9-10 শিখছিলাম ফ্যাক্টোরিয়াল জিনিসটা। তো আমরা কি জানতাম, এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি জানি, এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ইন্টু n-1 n-2 ডট 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 ডট, এভাবে যেতে 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 ওয়ান। আচ্ছা, তো এই যে জিনিসটা যা বুঝলাম, এই জিনিসটা হচ্ছে কি, দেখো আমরা কিন্তু এক্স এর পাওয়ার একটা সময় কি হবে, এন এন হয়ে যাবে। দেখো একটা জিনিস চিন্তা করো, যখন এক্স এর পাওয়ার এন হবে তখন এখানে কি আসবে, এক্স এর পাওয়ার যখন এন আসবে তখন কি হবে, এন মাইনাস যেটা সামনে থাকবে সেটা মাইনাস হচ্ছে এন। তো একটা সময় যে আমার কি নাম্বারটা চলে আসবে, একটা নাম্বার চলে আসবে। তো সেই ক্ষেত্রে কি হয়, ওটাকে আমরা এন ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তাই হচ্ছে দেখো এক্স এর একদম যদি শেষতম অন্তরীকরণ মানে এনতম পদ অন্তরীকরণ করতে চাই, তখন আমার এক্স এর কোনো টার্মই থাকছে না। তো আমার কি যে দাঁড়ায় গেল, যেমন ধরো
তুমি একটা নর্মালি উদাহরণ ধরো, তুমি একটা নর্মাল উদাহরণ নাও। আচ্ছা, আমি তোমাকে একটা নর্মাল উদাহরণ দিই। আচ্ছা, নর্মাল উদাহরণটা কি? নর্মাল উদাহরণটা হচ্ছে, ধরো আমরা বললাম x⁴ এর n তম অন্তরীকরণ কত? n তম অন্তরীকরণ কত? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে x⁴ এর n তম অন্তরীকরণ কত? x⁴ এর ফার্স্ট অন্তরীকরণ কত? y1 কত? y1 ইকুয়াল টু কি? 4 x⁴, কারণ হচ্ছে n হচ্ছে 4, n হচ্ছে 4, এই 4 কে আমি যদি সামনে নিয়ে চলে আসলাম, আর x এর কি হয়? x এর একটা পাওয়ার কমে, তাহলে কি হবে? 4 - 1 3। আচ্ছা, n এ কত এখানে? কিন্তু এখানে কিন্তু n 4, সো আমাকে 4 নাম্বার অন্তরীকরণ বের করতে হবে। তো y2 ইকুয়াল টু কত? y2 ইকুয়াল টু 4, তো 4 থাকবেই। এখন কি ছিল x এর পাওয়ার 3? 4 থাকার কারণ কি? 4 হচ্ছে এখানে সহগ আকারে আছে। আচ্ছা, দেখো x 4, আর হচ্ছে x এর পাওয়ার কি ছিল? 3, 3 এসে গুণ হইছে, and x টু দি পাওয়ার কি হবে এখন বলো তো? x টু দি পাওয়ার 2 হবে, কারণ এক পাওয়ার কমতেছে। আবার দেখো y3 ইকুয়াল টু কি হবে তাহলে? y3 ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু x, কারণ x এর পাওয়ারটা কমাই দিলে 2 থেকে 1 হয়। এখন yn মানে হচ্ছে y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার সরি y টু দি পাওয়ার 4 বলতেছি, y4 এর মান কত হবে? y4 এর মান হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে? কারণ x এর পাওয়ার তো আর থাকতেছে না। 1 মাইনাস x এর পাওয়ার 1 মাইনাস 1 কত? 0। x এর পাওয়ার 0 হওয়া মানে কি? 1। সো জিনিসটা দেখো ক্লিয়ারলি যদি বুঝো, এখানে 1 দিলাম। তাহলে এখন এই জিনিসটা কি? এই যে পুরো জিনিসটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তো আমরা কি ডাইরেক্ট 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এটাই হচ্ছে মানে প্রথম যে সূত্রটা দেওয়া আছে n তম অন্তরীকরণ। এটা হচ্ছে মেইন কনসেপ্টটা হলো এটা। আচ্ছা, বাদবাকি কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা করে যে এভাবে করতে থাকি তাহলে দেখবা যে এই সূত্রগুলো মানে এভাবেই পাওয়া যায়। তবে বেসিক জিনিসটা আমি তোমাকে মাথায় মানে সেজন্য আমি বলতেছি যে কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সূত্র আকারে মনে রাখতে হবে। সো আমি যেহেতু এই জিনিসটা মনে রাখতে পারি যে y ইকুয়াল টু e⁴ ax প্লাস b হলে y n এর মান, সরি y n বলছি, n এর মান কত, মানে n তম অন্তরকের মান কত, তখন আমি মনে রাখতে পারি যে yn এর মান হচ্ছে a টু দি পাওয়ার, মানে এখন এখানে কি আছে? e টু দি পাওয়ার x এর যে সহগটা আছে y a টু দি পাওয়ার n ইন্টু e টু দি পাওয়ার ax প্লাস b। এই জিনিসটা হচ্ছে একটা কারণে যে আমার যত ধর যাচ্ছি, আচ্ছা তুমি প্রথম, আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বুঝাও। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি, উম, ধরো এই যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস b, না? এটা প্রথম অন্তরীকরণ কত? আমাকে প্রথম অন্তরীকরণটা বলো, তাহলে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথম অন্তরীকরণ কি? ই টু দি পাওয়ার এক্স, এটা কি কোনো চেঞ্জ হবে? মানে যে ই টু দি পাওয়ার এক্স এর কোনো চেঞ্জ হয়? হয় না তো, না? তো আমি লিখি ই টু দি পাওয়ার এক্স প্লাস বি। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমরা যেটাকে এক্স ধরছি, ই টু দি পাওয়ার এক্স প্লাস বি কে এক্স ধরছি, এটা কি এক্স? আসলে তো এক্স না। এখানে এক্স প্লাস বি কে আমরা তখন আবার ডিফারেন্সিয়েশন করবো, তখন আমাদের কি বি এর ডিফারেন্সিয়েশন কি? জিরো। কারণ এটা সহগ, এটা কোনো মানে কনস্ট্যান্ট ভ্যালু, এটা ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, এটা আমরা জানি। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন যখন করতে যাবো তখন কি হবে দেখো, সরি এক্স এর ডিফারেন্সিয়েশন করতে যাবো তখন কি হবে দেখো, শুধু এক্স এর ডিফারেন্সিয়েশন করতে যাও তখন এ হচ্ছে সহগ এবং এক্স এর পাওয়ার 1, এবং যদি আমি এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে শুধু আমি 1 পাচ্ছি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে এখানে? এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি। তুমি যদি ভাবে যাইতে থাকো, দেখো এই যে এই পার্টটা কি চেঞ্জ হবে? কখনো হবেই না, এটা চেঞ্জই হবে না। সো আমার চেঞ্জ হচ্ছে কি? এই যে এ, দেখো পরের বার যখন করবা তখন আবার এখানে আরেকটা এ আসবে, তারপরের বার করবা তখন আরেকটা আসবে, যখন আরেকটাই আসবে তখন কি হবে? এ স্কোয়ার, আরেকটা আসলে কি? এ কিউ। এভাবে বাড়তে থাকলে কি হবে? একটা সময় তো এন তম পদে যাব, তখন কি হবে আমার? এ টু দি পাওয়ার এন, আর যে যে জিনিসটা ছিল এটাই থাকবে। ওকে, জিনিসটা খুবই ইজি জিনিস ছিল। আচ্ছা, তো পজ করে দেখে নিও, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তারপরে জিনিসটা আছে সেম জিনিস। আহ, এখন আমরা স্পর্শকার বিলম্ব নিয়ে আলোচনা করব। তো স্পর্শকার বিলম্ব জিনিসটা হচ্ছে কি, যে তোমাকে বলে দিবে কি, দেখো স্পর্শক মানে আমরা কি বুঝি? স্পর্শক মানে বুঝি যে কোনো বৃত্ত আঁকছি, তার বৃত্তের হচ্ছে একটা বরাবর আছে, এটা হচ্ছে আমার স্পর্শক, বৃত্তের স্পর্শক। বা আরো
এটা তো নরমাল ক্ষেত্রে বলছি। আর ওই স্পর্শকের উপর যদি আমি লম্ব টানি সেটাই আমরা অভিলম্ব বলতেছি। আচ্ছা, দেখো এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা ঢাল নির্ণয় করা। ঢাল নির্ণয় করার সূত্রটা কি? আমরা অন্তরীকরণের ক্ষেত্রে ঢাল নির্ণয় করার সূত্র শিখি হচ্ছে dy বাই dx, মানে এখানে যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একবার যে ডিফারেন্সিয়েশন করব। এবং এই করার ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মান। আমার এই যে এফ প্রাইম এক্স ওয়ান, এই জিনিসটা হচ্ছে আহ, ব্যাপারটা হচ্ছে যে এমন জিনিস যে তুমি হচ্ছে আহ, বলছে তোমাকে ধরো একটা ফাংশন দিলাম, ধরো তোমাকে আমি বলে দিই যদি দেখো এই 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 ফাংশনটা যদি আমি বলি যে এক্স কমা ওয়াই এর মান দেওয়া আছে ধরো, ওকে, এক্স কমা ওয়াই ইকুয়াল টু 2 কমা 3। আচ্ছা, দেখো মানে বলে দিচ্ছি যে এই বিন্দুতে এক্স কমা ওয়াই, এই যে 2 কমা 3 বিন্দুতে ওই ওইটার স্পর্শক কত, অথবা হচ্ছে তোমাকে যদি বলে দেয় যে ওইটা ঢাল কত, ঢাল বের করা। আমার যেহেতু প্রথম কাজ হচ্ছে ঢাল বের করা, তো আমাকে ফার্স্ট অফ কাজ করতে হবে যে এটা যেহেতু ওয়াই ইকুয়াল টু হচ্ছে এই ফাংশনটা, ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা দাঁড়াচ্ছে। তো ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা হচ্ছে, তাহলে হচ্ছে ঢাল বের করার সূত্র কি? ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো ফার্স্টে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে আমার ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন কি হয়? 2x, শুধু 2x থাকে না, আর তো কিছু থাকে না, কারণ টু ডিফারেন্সিয়েশন কি 0। তাহলে এই যে এটা হচ্ছে আমার y1 এর মান, y1 ইকুয়াল টু 2x। এখন এই y1 এর মধ্যে আমাকে হচ্ছে x এর ভ্যালুটা, অথবা যেটা আমার আছে, ধরো এখানে যদি y থাকতো, 2x প্লাস 2y থাকতো, তাহলে হচ্ছে y এর ভ্যালু বসানো লাগতো। তাহলে আমাকে এখানে কি বসাতে হবে? dy বাই dx এর মধ্যে আমাকে হচ্ছে 2,3 যে মানটা আছে সেটা বসাইতে হবে। যেহেতু আমার এখানে y এর কোনো মান নাই, সো আমাকে এখানে এই 3 নিয়ে কাজ করতে হবে না। সো আমাকে কি বসাইতে হবে? 2 বসাইতে হবে। তো আমি যদি 2 বসাই তাহলে এখানে কি পাবো? 2 ইন্টু 2 4। তাহলে আমার y1 ইকুয়াল টু কত আসছে? y1 ইকুয়াল টু 4। এটাই হচ্ছে আমার ঢাল। এখন আমার ঢাল বের করা হয়ে গেলে বাকি সূত্র আমার ইজি। এখন দেখো এখানে হচ্ছে আমরা সূত্রটা যেটা আমরা যে সূত্রটা শিখছি, বা আমরা সূত্রটা যেটা পারি সেটা হচ্ছে y মাইনাস, যদি আমি স্পর্শকের ক্ষেত্রে বের করি, y মাইনাস y1 ইকুয়াল টু এফ প্রাইম এক্স। এখানে এফ প্রাইম এক্স, এক্স ওয়ান তুমি না বললে তুমি যদি বলতে পারো y1 এ হচ্ছে যে এক্স এর ভ্যালু বসার পর যে মানটা পাচ্ছি ওইটা, ইন্টু x মাইনাস 1, সরি x1, x-x1। ওকে, ঠিক আছে, গেল। এটা হচ্ছে কি আমার স্পর্শক সমীকরণ। এখন দেখো অবিলম্বের সমীকরণের ক্ষেত্রে কি করতে হয়? অবিলম্বের সমীকরণটা একটু জাস্ট খালি ঘুরাই দিব, একটু জাস্ট ঘুরাই দিব, জাস্ট একটু ঘুরাই দিলেই হয়ে যাবে। দেখো আমার বেসিক যে জিনিসটা আসছে, সে জিনিসটা হচ্ছে কি যে y-y1 স্পর্শকের ক্ষেত্রে হচ্ছে এফ অফ এফ প্রাইম এক্স ইকুয়াল টু x-x1। ওকে, তো এই জিনিসটাকে আমরা যদি আরেকটু ঘুরাই দিই, ধরো একটু সুন্দর করে লিখি আর একটু ছোট করে লিখি, তাই আমি এইভাবে লিখি। ধরো আমি ওই আমরা যে এফ প্রাইম এক্স লিখছি ওটাকে আমরা ওয়াই ওয়ান লিখলাম। স্পর্শকের ক্ষেত্রে, এটা স্পর্শকের ক্ষেত্রে, স্পর্শকের ক্ষেত্রে y1 ইকুয়াল টু হচ্ছে, y1 ইকুয়াল টু কি আসছে তাহলে? y মাইনাস y1 ডিভাইডেড বাই x-x1। ওকে, সো এই যে জিনিসটা আসলো, এটা হচ্ছে আমার স্পর্শকের ক্ষেত্রে, আমি ইজিলি মনে রাখতে পারবো। দেখো আমরা যে ঢাল নির্ণয় করছিলাম না আগে, ছোট করে সরলরেখার ক্ষেত্রে, সরলরেখার ক্ষেত্রে এখানেও সেম জিনিস, ঢাল জাস্ট হচ্ছে এটা। এখন অবিলম্বের সূত্রের ক্ষেত্রে কি করতে হয়? অবিলম্বের সূত্রের ক্ষেত্রে মনে রাখবা সেম জিনিস, সেম সেম ঢাল বের করতে হবে। অবিলম্ব বের করার ক্ষেত্রে লিখলাম শুধু, আহ, অবিলম্ব বের করার ক্ষেত্রে এটা তোমার থাকবে, y1 থাকবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে একটু ঘুরে যাবে, সেটা হচ্ছে মাইনাস, এই ক্ষেত্রে x1 যাবে, x ইকুয়াল টু x মাইনাস x1 যাবে উপরে, এবং y মাইনাস y1 যাবে নিচে। জাস্ট খালি একটু ভাইস ভার্সা হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ। মানে তুমি যদি স্পর্শকটা মনে রাখতে পারো, বিলম্বটা ইজিলি মনে রাখতে পারবে। স্পর্শকটা যদি মনে রাখতেছো কি y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1, এবং অবিলম্বটা মাথায় রাখবা মাইনাস x-x1 ডিভাইডেড বাই y মাইনাস y1। ওকে, ইজি ইজি জিনিস। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা।
আচ্ছা। দেখো, আমরা অন্তরীকরণ করব, বাট অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের কিছু, কিছু ক্ষেত্রে ত্রিকোণমিতির সূত্রের খুবই প্রয়োজন হবে। কারণ হচ্ছে তুমি অনেক সময় দেখবা কি তোমার ফাংশনটা অনেক খুব কঠিন করে দিছে। মানে যে ফাংশনটা দিছে, যদি তুমি একটু ত্রিকোণমিতিক সরলীকরণ করো বা ধরো উৎপাদক বিশ্লেষণ বলে যেটাকে, সেটাকে যদি করতে পারো তাহলে দেখবা কি ম্যাথটা সোজা হয়ে যাচ্ছে। মানে শর্ট হয়ে যাচ্ছে। তখন তোমার ডিফারেন্সিয়েশন করতে খুব মানে ইজিলি পারবা। তো আমরা কিছু সূত্র দিয়ে রাখছি। এটা হচ্ছে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে পড়ছি এই সূত্রগুলো। আ তো ত্রিকোণমিতির এই সূত্রগুলো খুব ইজি সূত্র। যেমন হচ্ছে sin 2 এর সূত্রটা আমরা সবাই ছোটকাল থেকে পারি। cos 2 এর সূত্রটা, cos 2 এর সূত্রটা মনে রাখবা। এই সূত্র দিয়ে কিন্তু বাকি এই ৩ টে সূত্র, এই ২ টো সূত্র কিন্তু বের করতে পারো। আর খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে এই সূত্রগুলো। এই সূত্রটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ৩ টে সূত্র দেখবা কি কোথাও না কোথাও চলে আসছে। মানে এই সূত্রটা ইউজ করা লাগতেছে। তোমাকে ইউজ করা লাগতেছে। এই যে কয়েকটা জিনিস তুমি মাথায় রাখবে। এই যে সেম জিনিস, এটাও কিন্তু সেম জিনিস। এটা কিন্তু ওখান থেকেই আসছে। এটা কিন্তু ইজিলি আসে। তুমি যদি একটু সিম্পলিফাই করো, যে দেখো এখানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা কিন্তু 1 না। কারণ কি দেখো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এখানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x থাকলে কিন্তু 1 হতো। এটা কিন্তু উল্টা। তো এখানে দেখো ওইখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1 লিখতে পারতাম। এখানে কিন্তু cos স্কয়ার x মানে একটু উল্টা হয়ে গেছে, কিন্তু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তো এখানে দেখো যদি আমি একটু ভাঙাই, তুমি ধরো যদি cos স্কয়ার x এর আমি কি লিখতে পারি 1 মানে 1, আমরা কি লিখতে পারি নরমালি, যে ধরো আমরা কি লিখি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে আমরা cos স্কয়ার x ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। সো যে সেম জিনিসটা যদি আমি এখানে এটার মধ্যে বসায় দিই, তাহলে দেখবা যে আমরা এটা পেয়ে যাচ্ছি। আবার সেম ক্ষেত্রে যদি আমরা কজ স্কয়ার সাইন স্কয়ার এক্স এর ক্ষেত্রে বসায় দিই, তাহলে আবার এটা পেয়ে যাবো। সো মানে ব্যাপারটা জিনিস হচ্ছে ভাইস ভার্সা, জিনিসগুলো হচ্ছে খুব ইজি জিনিস। খুব একটু সুন্দর করে মনে রাখতে পারলে আশা করি সব পারা যাবে। এই সূত্রটা ইজি। সূত্রগুলো একটু দেখে নিও, খাতায় নোট ডাউন করো। আমি বলবো বারবার নোট ডাউন করো। কারণ নোট ডাউন করলে তোমার মাথায় মাথায় থাকবে এবং তুমি পরবর্তীতে খুঁজে পাবা। এবং প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে আমি মনে করি তোমার সূত্রগুলো জানা উচিত। সূত্র বেসিক কনসেপ্টটা জেনে নাও, তাহলে হচ্ছে তুমি দেখবা খুব ইজিলি ম্যাথ সলভ করতে পারবা। আচ্ছা। আচ্ছা, এরপর আমরা ম্যাথটা যাই। আচ্ছা দেখো, আমরা একটা ম্যাথ নিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসছে, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে আসছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে, কয়েকবার আসছে। তো ম্যাথটা খুব কঠিন কিছু না। আমরা ম্যাথটা একটু পড়ি আগে। ম্যাথটা কি বলছে, যখন y ইকুয়াল টু রুট ওভার কস 2x, তখন ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? তুমি বলো কিভাবে হবে। ইজি একটা জিনিস, তুমি যদি নর্মালি চিন্তা করো। তো প্রথমে আমি চিন্তা করবো কিভাবে, দেখো ফার্স্ট অফ অল আমাকে কি চিন্তা করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। কিন্তু দেখো ব্যাপারটা কি, আমরা কিন্তু এটার ডিফারেন্সিয়েশন ইজিলি করতে পারি, পারি না? কিন্তু এখানে দিছে কি cos 2x। এখন cos 2x যখন দিছে, তাহলে আমরা এখানে কিন্তু আহ, এটা ডিফারেন্সিয়েশন। আচ্ছা তুমি আমাকে এটার বলো, এটা ডিফারেন্সিয়েশন মানে y1টা কত, মানে dy বাই dx এর মান কত, ddx এর y এর মানটা কত, সেটা তুমি জানো। যে এটার পাওয়ার কত, এটাকে আমরা ধরতাম হচ্ছে x টু দি পাওয়ার হাফ। তাহলে হাফ যদি হয়, x টু দি পাওয়ার হাফ যদি হয়, তাহলে হাফ সামনে চলে আসে। এবং এখানে যেহেতু x এর পাওয়ার হাফ, তাহলে হাফ থেকে 1 মাইনাস করলে কত, মাইনাস হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, যেটাকে আমরা কি লিখতে পারি নর্মালি ইজিলি ক্লিয়ার করে, টু রুট ওভার এক্স। আচ্ছা, তো দেখো সেম যদি আমরা এই ম্যাথটার ক্ষেত্রে করি, আমরা নর্মালি এটার ক্ষেত্রে যদি এরকম ভাবে করি, যদি আমরা সেম এই ম্যাথটার ক্ষেত্রে করি, এখানে কি এক্স এক্স আছে না, এক্স নাই, এক্স এর জায়গায় কি আছে, কস টু এক্স আছে। তো কস টু এক্স কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে কি করতে পারি, বেসিক জিনিসটা হচ্ছে কস টু এক্স এর ডিফারেন্সিয়েশন করার সময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু এক্স না। সো আমি যদি এভাবে করে ফেলি, এই যে এটাকে এভাবে যদি আমি কস টু এক্স কে নিয়ে চলে আসি, সমস্যা নাই। আমি যদি এখানে লিখে দিই ওয়াই ওয়ান এর মান, এই ম্যাথের করার ক্ষেত্রে ওয়াই ওয়ান এর মান হচ্ছে কি, তাহলে আমার ওয়াই ওয়ান এর মান হচ্ছে 1/2 রুট ওভার কস 2x। বাট একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু পুরো এক্স ছিল না, এটা কিন্তু এক্স ছিল না। এটা যদি এক্স না থাকে, তাহলে কি হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো cos 2x এর ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো। একটু আগে আমরা পড়ছি cos 2x এর ডিফারেন্সিয়েশন বা cos x এর ডিফারেন্সিয়েশন। cos x এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস সাইন, এটা যেহেতু এক্স না তাহলে 2x।
এখন আমাকে একটা জিনিস বলো, আবার তো এখানে চলে আসছে 2x, আমরা তো দরকার ছিল x, তাহলে আবার কি আমাকে 2x কে ডিফারেন্সিয়েশন করা লাগবে? যেহেতু 2x কে আমার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাই 2x এর ডিফারেন্সিয়েশন কি? ইন্টু 2, আমি উপরে গুণ আকারে লিখতে পারি। সো এখন দেখো এই 2 কাটা চলে যায়, তাহলে কি থাকে আমার? উপরে মাইনাস সাইন এক্স, সাইন 2x, আর নিচে থাকে রুট ওভার কস 2x। ওকে, তো বেসিক যে জিনিসটা দাঁড়াইলো, আহ, যে প্রথমে আমরা কি করছি, এটাকে আমরা যে নর্মাল রুট ওভার সাইন এক্স, রুট ওভার এক্স এর যে ডিফারেন্সিয়েশন y1, এটাকে আমরা যদি বের করি তখন আমরা কি পাচ্ছি, মানে এখানে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স এর মানে কিন্তু, মানে ডিডিএক্স অফ ওয়াই এর মানে কিন্তু আমরা ওয়াই অন লিখছি। সো এটাকে, এটা নিয়ে কেউ ঘাবড়ায়ও না বা ভয় পায়ও না। আম, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। আর নেক্সট যে জিনিসটা আসলো, সেটা হচ্ছে cos x কে ডিফারেন্সিয়েট করে, cos 2x কে ডিফারেন্সিয়েট করে আমি sin 2x পাইছি, এবং 2x এর ডিফারেন্সিয়েশন আবার করে 2 পাইছি। এন্ড নিচে 2 ছিল, উপরে 2 ছিল, কাটাকাটি করে আমরা কি পাইলাম? নরমালি পাইছি হচ্ছে মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই রুট ওভার cos 2x, মানে উত্তর আমাদের কি দাঁড়াচ্ছে? ক। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো, নেক্সট স্লাইডে একটা ইন্টারেস্টিং ম্যাথ দিচ্ছে, সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি 16-17 আসছিল, জাহাঙ্গীরনগরে 12-13 আসছে। দেখো জিনিসটা কি রিপিট হয়েছে অনেক ক্ষেত্রে, হ্যাঁ, মানে আমি এখানে যদি সবগুলোর সাল বের করতে পারি নাই, যদি সবগুলো সাল সাল বের করতে পারতাম, দেখবা কি টাইপ অনেকগুলো রিপিট, মানে সেম টাইপের জিনিস। সো ম্যাথ যে জিনিসগুলো দেখাচ্ছি, এই ম্যাথগুলো হচ্ছে যদি একটু ঠিক মতো মনোযোগ দিয়ে করতে পারো, আশা করি তোমার হচ্ছে অন্তরীকরণের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আটকাবা না। সাইন ইনভার্স এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি? তার মানে কি y1 বা dy বাই dx বা ddx অফ y। আচ্ছা, ddx অফ y লিখি একবারে। আহ, আচ্ছা, গেল। এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমি? 1/√ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, সব কিছু ঠিক আছে, আমরা মানলাম সব এখানে আমাদের ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু করতেছি না সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন, আমরা করতেছি সাইন ইনভার্স সাইন এক্স। ওকে, তো সাইন ইনভার্স সাইন এক্স করার ক্ষেত্রে আমাদের যখন সাইন ইনভার্স সাইন এক্স থাকবে, তাহলে ডিওয়াই বাই ডি ওয়ান কি হতে আসবে? ধরো এটার ক্ষেত্রে, এটার জন্য আসবে y1 মানে dy বাই dx, এটা আসতেছে হচ্ছে তোমার হচ্ছে কি 1/√ওভার, যেহেতু এটা x না সাইন x, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ এক্স স্কোয়ার ছিল সূত্র অনুযায়ী। সো এটা যখন পেয়ে গেছি, এখন দেখো কথা হচ্ছে ওইখানে না হলে এক্স ছিল, বাট এখানে কি এক্স আছে না, সাইন ইনভার্স মানে কি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। সো আমরা যখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি, তখন আমার এটা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ চেন রুল। হ্যাঁ, সো এটাকে ডিফারেন্সিয়েট করবো, তো সাইন ইনভার্স সাইন এক্স, শুধু সাইন ইনভার্স না, শুধু সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করবো, মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি cos x পাই। তাহলে আমি যদি cos x করে দিই, ওকে, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন পেয়ে গেছি cos x। এখন আমি যদি সিম্পলিফাই করি, 1 মানে sin স্কয়ার x কি? অবশ্যই আমি যদি জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, তাহলে 1 মানে sin স্কয়ার x ইকুয়াল টু cos স্কয়ার x, এটা আমরা জানি। ওকে, তাহলে আমরা যদি জানি, সরি এটা cos sin না, এখানে cos থাকবে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে কিন্তু রুট ওভার আছে, স্কোয়ার আছে, তাহলে মজার ব্যাপার কি, কাটাকাটি চলে যাবে, রুট আর স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি চলে গেলে কি থাকে? ইকুয়াল টু cos x, তো কদিন উপরে থাকলোই, নিচে তাহলে কি হয়েছে, তো রুট আর স্কোয়ার কাটাকাটি হয়েছে, cos x চলে আসছে। তো যদি এই দুইটাই থাকে, তাহলে কি কাটাকাটি করলে কি হবে? শেষে অ্যান্সার পাচ্ছি আমি 1। দেখো আমাদের উত্তর মিলছে, হ্যাঁ এই যে 1, আমাদের উত্তর 1। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই।
আচ্ছা, আরেকবার দেখে নিই যদি কারো সমস্যা থাকে। আমি আরেকবার বুঝাই দিচ্ছি। আমরা আমরা প্রথমে কি জানি? সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/√1 - x²। এটা আমরা ইজিলি জানি। কিন্তু আমাদের এখানে কি আছে? সাইন ইনভার্স সাইন এক্স। সো এটা তো সাইন এক্স না। মানে সাইন ইনভার্স এক্স না। বাট তুলনা করতে পারি। তো আমরা সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি জানি? 1/√1 তো এখানে যেহেতু সাইন এক্স হচ্ছে আমার এখানে এক্স ধরতে পারতেছি আমি। তাহলে হচ্ছে কি ধরবো? 1/√1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু, এখন দেখো ইন্টু কেন দিলাম? কারণ হচ্ছে কি সাইন আমাদের হচ্ছে কি সাইন তো আর এক্স ছিল না। তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। মানে চেইন রুল ইউজ করতেছি বেসিক্যালি। তো চেইন রুল ইউজ করতেছি তখন কি হবে? তখন সাইন এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি কজ এক্স। আমরা ডিফারেন্সিয়েট কজ এক্স পাচ্ছি। আর হচ্ছে পরে যদি আমরা একটু সিম্পলিফাই করি, যেমন ধরো হচ্ছে নিচে ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি হলো কজ স্কোয়ার এক্স। এখন রুট ওভার কজ স্কোয়ার এক্স আর হচ্ছে আহ, উপরে থাকে cos x এন্ড নিচে হচ্ছে রুট আর স্কয়ার থাকার কারণে রুট স্কয়ার কাটা যাচ্ছে, শুধু cos x থাকে এবং উপরে cos x থাকে। তো আলটিমেটলি কি দাঁড়ালো? হচ্ছে 1 দাঁড়াচ্ছে, কারণ cos x কাটাকাটি করে চলে গেলে 1 দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমরা হচ্ছে এই ম্যাথটা দেখবো। এটা রিসেন্টলি আসছে গুচ্ছ ভর্তি পরীক্ষা 22-23-এ। তো ম্যাথটা খুব কঠিন না, ম্যাথটা খুব সোজা। তুমি একটু চিন্তা ভাবনা করলে পারবা। দেখো এখানে একটা কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে একটা শর্ত দিচ্ছে। এই শর্তটা খুবই ইম্পর্টেন্ট যে a গ্রেটার দেন 1। এটা যদি না দিত ম্যাথটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যেত অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে হচ্ছে যদি আমি 0 নিতাম ম্যাথটা ইনভ্যালিড হয়ে যেত। 1 এর সো এই 1 এর পাওয়ার যাই দিবা সেটা ইনভ্যালিড হয়ে যেত। মানে ln 1 এর মান। এখানে জিনিসটা দেখো, এখানে y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু বলছে ln a টু দি পাওয়ার x। ওকে। তো এই যে আমরা কি জানি লন এ বেস সামথিং থাকার পর এই যদি কোনো পাওয়ার থাকে সেটা সেটা কি হচ্ছে লন এর কারণে সেটা সামনে চলে আসে। তাহলে y ইকুয়াল টু যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি আসে? x ইনটু লন এ। দেখো এখানে আমি একটু করে দিয়েছি, করে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ যে লন এ টু দি পাওয়ার এক্স কে আমি যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে আমার কি পাওয়া যায়? লন এ টু দি পাওয়ার এক্স যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে শুধুমাত্র এক্স ইন্টু লন এক্স লনে। এখন এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, এখন ডিফারেন্সিয়েট করবো কিভাবে? এখন দেখো চিন্তা করো, এটা কিন্তু ইউভি আকারে যাচ্ছে না। ইউভি আকার কেন যাচ্ছে না? লনে কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা কিন্তু কোনো সহগ না, মানে sorry, চলক না, এটা কিন্তু সহগ। সো এটাকে সামনে চলে আসবে, যেমন ধরো এখানে লনের সামনে চলে আসছে এবং ডিওয়াই বাই ডিএক্স এটাকে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স যদি আমি করতে চাই, কিন্তু এখানে ওয়াই কি দাঁড়াচ্ছে? তাহলে আমার শুধু এক্স। তো এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়? শুধু 1 হয়, এটা আমরা জানি। কারণ হচ্ছে এক্স এর পাওয়ার কত? এখানে 1 এবং 1 টা সামনে চলে আসবে, এন সামনে চলে আসতেছে এবং এক্স এর পাওয়ার যেহেতু 1 আমরা কি জানি? ডিফারেন্সিয়েট করার পরে এক্স এর পাওয়ার কি হয়? একটা কমে। তো 1 - 1 = 0। তাহলে এক্স এর পাওয়ার কি আলটিমেটলি দিকে দাঁড়ালো 0। তো এক্স এর পাওয়ার 0 হওয়া মানে 1। সো আমার আলটিমেটলি এর রেজাল্ট আসতেছে লন এ। সো আমার আনসারটা কি দাঁড়াচ্ছে? শুধু লন এ। ওকে, এই যে দেখো ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের ম্যাথে যাই। আচ্ছা, পরের ম্যাথে হচ্ছে উম, আমাকে বলছে যে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স হলে ডিএক্স বাই ডিওয়াই কত? আচ্ছা, ম্যাথটা কিন্তু একটু মানে সুন্দর করে একটু পেঁচাই দিছে। ব্যাপারটা কি জিনিস দেখো, পরীক্ষাটা এটা কোশ্চেন আসছে কি জিএসটি ভর্তি পরীক্ষা 2022-23-এ। আচ্ছা, এখানে কিন্তু ডিরেক্টলি বলে দেয় নাই যে আপনি এটা এইভাবে বের করেন। ওকে। সো এটা যেহেতু বলে দেয় নাই তাহলে আমি কিভাবে করব? এখন এটা করার উচিত ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, তুমি যদি একটা জিনিস চিন্তা করো যে বোথ সাইডকে আমি ওয়াই সাপেক্ষে নথিকরণ করবো। বোথ সাইড, মানে বোথ সাইড বলতে আহ, ধরো ই টু দি পাওয়ার ওয়াই আছে, এই পাশে tan ইনভার্স এক্স আসে। ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু, সরি, আচ্ছা দেখো, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ই টু দি পাওয়ার ওয়াই কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি বোথ সাইডে, তাহলে কি হয়? কারণ কি আমার দেখো অ্যান্সার কিন্তু বলছে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে। তো ওয়াই সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার ওয়াই থাকে। ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে ওয়াই কি ওয়াই ডিফারেন্সিয়েট করলে বলে 1ই হয়। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করি। যেহেতু ই টু দি পাওয়ার ওয়াই আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে প্রথমে আমরা হচ্ছে এটাকে ওয়াই ধরেই করলাম। তাহলে tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো? 1 ডিভাইড বাই 1 প্লাস, এই দেখো 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার। 1 ডিভাইড বাই বা এক্স, আচ্ছা 1, আচ্ছা আমরা একটু আগে এক্স লিখে ফেলছি। আচ্ছা
1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো ব্যাপারটা জিনিসটা দাঁড়াচ্ছে, এবং দেখো আমার কিন্তু এটা ওয়াই না এক্স, সো এটাকে কি করতে হবে, যেহেতু আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি নাই, তাহলে ডিএক্স বাই ডিওয়াই। সো এখন যদি আমি সিম্পলিফাই করি, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, আর তাহলে আমার কি থাকে, তাহলে ডিএক্স বাই রাইট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে ডিওএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটা কোথাও আছে, অবশ্যই আছে, থাকবে না মানে। আচ্ছা, ই টু দি পাওয়ার ওয়াই এর মান কিন্তু আমরা জানি, ই টু দি পাওয়ার ওয়াই এর মান কি লিখছি আমরা, এটা টেন ইনভার্স এক্স না, তাহলে আমরা ওটা আমরা বসাই দিছি, টেন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এটা কোথায় আছে, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স, এই যে বি নাম্বারটা, অ্যান্সার নাম্বার বি, বি নাম্বারটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, ইজি ইজি জিনিস, তুমি পারবা। আচ্ছা, পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কি, পরের ম্যাথটা খুবই একটু গম্ভীর গম্ভীর ম্যাথ, বুঝছো, মানে খুবই সোজা বাট একটু গম্ভীর গম্ভীর ম্যাথ। জিনিসটা হচ্ছে জিএসটি 21-22 শিক্ষাবর্ষে আসছিল। তো ম্যাথটা দাঁড়াচ্ছে কি, ওয়াই ইকুয়াল টু লগ এক্স এ, মানে এক্স বেস এ হোল টু দি পাওয়ার 5। তো নর্মালি চিন্তা করো 5 চলে আসবে সামনে, তুমি যদি একটু চিন্তা করে যে সমাধানে দেখি আমরা, সমাধানে কি দেখতে পাচ্ছি, দেখো y ইকুয়াল টু এটা আসছে আমার লগ এক্স বেস এ টু দি পাওয়ার 5। তো আমার যেহেতু লগ এর পাওয়ার ওখানে এর উপরে পাওয়ার ছিল, সেটা সামনে চলে আসছে, সামনে চলে কি আসছে, 5 ইন্টু লগ এক্স বেস এ। আচ্ছা দেখো, আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, মনে আছে, তোমার মনে থাকার কথা, যে লগ, মানে আমরা যে সূত্রটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের এরকম, আচ্ছা একটু ঠিক মতো মুছে আমি করি, তাহলে একটু সুন্দর দেখাবে। আচ্ছা, এই সূত্রটা আমরা 9-10-এ পড়ছি, বুঝছো, তো আমরা মনে আছে কিনা জানি না, বাট একটু মনে করে দিই। লগ এ বেস বি যদি এরকম থাকে, সেটাকে আমি যদি লনের মানে বেস আনতে চাচ্ছি, তাহলে কি করতে পারি, আমরা যেহেতু নর্মাল আমি আর কি লনের বেস আনতে চাচ্ছি, বা ধরো বলতে পারো যে হ্যাঁ, এখানে লনের বেস আনার ইজিয়েস্ট উপায় হচ্ছে, কারণ কি, যে তোমার হচ্ছে অনেক সময় যে মানে আমাদের কি নিচে যে চলকটা আছে, চলকটা কি এক্স আছে, এটাকে চেঞ্জ করার জন্য। আচ্ছা, এই বেজে এটাকে কি লেখা যায়, লগ, যে প্রথমটা থাকবে এ, সে থাকবে এ থাকবে ই ইনটু, এটা কিন্তু ই, মানে এক্সপোনেনশিয়ালের যে ই, ওইটা লগ ই বেস বি। এটাকে কি লিখতে পারি, আচ্ছা এটা এটা পরে আসি, এটাকে ডাইরেক্ট কি লিখতে পারি, এটা লগ ই বেস মানে কি, লন, লন বি। আচ্ছা, লন বি। এখন এটাকে আসো, এটাকে আমি যদি একটু সুন্দর করে গুছায় লিখি, তাহলে কি লিখতে পারি, 1/log, আরে আচ্ছা দেখো, ক্লাস বেশি বোরিং হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হুম, আচ্ছা, এটাকে যদি 1 বাই আকারে লিখি, তাহলে আমার কি, এই বেসটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে লগ ই বেস এ, দেন এটা কি আমি কি ইজিলি আরো কি লিখতে পারি, লন 1/ln এ ইন্টু লন বি। ব্যাপারটা সিম্পল না, এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি, দেখো এখানে কি ছিল, লগ এক্স বেস এ, সেটাকে হচ্ছে যে এক্স কে আচ্ছা দেখো লগ এক্স বেস এইচ ই এ ছিল, এখান থেকে আমরা কি করছি, 5, তো 5 সামনে চলে আসছে, ওটা বাদ, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করি। আমরা হচ্ছে লগ এক্স বেস ই, এটাকে লিখলাম, আর হচ্ছে লগ ই বেস এ, ভালো কথা, সুন্দর কথা। এখন দেখো, আমরা যদি এই এটাকে কি লিখতে পারি, লন এ, ওকে, লগ ই বেস এ, এটাকে লন এ লিখতে পারি, 5 সামনে চলো ভাগ। আর যদি এটাকে আমি 1/, এইটার মতো করে লিখতে চাই, তাহলে আমি কি পাচ্ছি, লগ ই বেস এক্স, তাহলে আমি কি লন এক্স লিখতে পারি। ওকে, তাহলে আমার ওয়াই এর মান কি দাঁড়াচ্ছে, ওয়াই এর মান দাঁড়াচ্ছে 5 ln a ডিভাইডেড বাই ln x। 5 ln a কি কনস্ট্যান্ট, সেটা নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নেই, ওটা সামনে চলে যাবে। এখন তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 5 ln এর সামনে চলে আসছে, এই যে 5 ln এর সামনে চলে আসছে। এখন আমাদের ডিফারেন্সিয়েট করতে হচ্ছে কি কে, কোনটাকে বলো তো,
1/ln x কে। এখন দেখো 1/ln x ইকুয়াল টু কি লিখতে পারি, পাওয়ার হিসাবে লিখতে পারি লন লন লনে লন এক্স ডিভাইড হোল টু দি পাওয়ার -1, যেহেতু 1 বাই আসছিল। তো সেটাখানে পাওয়ার কত -1 সামনে চলে আসছে, এবং লন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট, লন এক্স এর আমরা যেহেতু -1 ছিল এবং এক্স এর পাওয়ার কি হবে, আরেকটা মাইনাস হবে, তাহলে কি হবে লন এক্স -2। ওকে, এখন দেখো আবার একটা জিনিস আছে, লন এক্স কিন্তু আমাদের এক্স না, তাহলে কি আমাকে লন এক্স কে আবার এক্স এ কনভার্ট করতে হবে। তো লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। তুমি যদি এখন ক্যালকুলেট করো দেখবে আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে এই যে এই মানটা আসবে। ইজি একটা স্টেপ, খালি স্টেপ বাই স্টেপ, জাস্ট খালি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এগুলো আমরা দেখো অ্যাডমিশন টেস্ট কি তুমি শুধু তোমার ইন্টারের পরীক্ষার উপর বেস করে দিবা এমন না, তুমি হচ্ছে 12টা বছর ধরে যা পড়ছো, দেখবে অনেক কিছু তুমি আগে থেকে জানো, শিখছো বা পারো, ওইটাকে তুমি কি এখানে অ্যাপ্লাই করতেছো। এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট। আচ্ছা দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব। এই ম্যাথটা আসছে সাস্ট 19-20 সেশনে। তো একটা কোশ্চেন কি বলছে, y ইকুয়াল টু লগ ওয়াই বেস এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত। আচ্ছা দেখো ম্যাথটা খুব কঠিন এমন না, ম্যাথটা খুব সহজ এমনও না। তো এই ম্যাথটার ক্ষেত্রে সেম জিনিস আমরা যে আগে আগে একটা অ্যাপ্লাই করছি, সেই জিনিসটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যেহেতু ওয়াই বেস এক্স আছে, তাহলে লগ ওয়াই বেস এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখবো কিভাবে, এটাকে লিখবো হচ্ছে লগ ওয়াই বেস ই ইন্টু লগ ই বেস এক্স। ওকে, তো এটা যদি লিখি তাহলে আমার এটাকে আমি আরেকটু সুন্দর করে লিখলে কি লিখতে পারি, আমি জাস্ট এভাবে লিখবো। উপরে যেহেতু লগ ই বেস এক্স আছে, তাহলে এটা কি হচ্ছে আমার লন এক্স। আর যেহেতু এটাকে লগ ওয়াই বেস ই লেখা আছে, তাহলে আমি এটাকে যদি মানে 1 বাই আকারে লিখি, তাহলে আমার হয়ে যাচ্ছে লন ওয়াই। এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাই, আমার যেহেতু এটা ওয়াই ছিল, ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এটাকে আরো আরো যদি সিম্পলিফাই করতে চাই, ধরো এটাকে আমি যদি এভাবে লিখি, ধরো তোমাকে যদি আমি বুঝাই ওয়াই ইন্টু লন ওয়াই ইকুয়াল টু লন এক্স। সমস্যা আছে? নাই, সমস্যা নাই। এখন এটাকে ডিফারেন্সিয়েট করি, বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করি ডি এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, এটা কি ইউ ভি আকারে আছে না, এটা ইউ, এটা ভি, এটা ইউ আকারে আছে, এটা ভি আকারে আছে। তো যদি ইউ ভি আকারে থাকে, তাহলে আমাকে প্রথমে কি করতে হয়, প্রথমে ইউ কে সামনে রাখলাম, ইউ হচ্ছে ওয়াই, ভি কত, এখানে ভি কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ভি কে ডিফারেন্সিয়েট করলে লোয়ান ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি আমি 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, প্লাস আকারে যদি এক্স প্লাস, এখন আমার ভি কি, এখানে ভি হচ্ছে লন ওয়াই, তো লন ওয়াই কে যদি রেখে দিই ভি হিসেবে, ইউ কি, ইউ হচ্ছে শুধু শুধু ওয়াই, তাহলে এটা কি হয় শুধু ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি। আচ্ছা, তাহলে আহ, আমরা পেয়ে গেছি, পেয়ে যাচ্ছি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি হচ্ছে ওয়াই ইন্টু 1/y ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, লন ওয়াই কে, লন এক্স কে আমরা কি করতে পারি, লন এক্স এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/x, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি। এখন দেখো এখানে ওয়াই ওয়াই কাটা চলে যায় উপর নিচে, আর থাকে তাহলে কি, এখন যদি আমি এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কে কমন নিই, ওখান থেকে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স কে কমন নিই, তাহলে আমি পাচ্ছি কি, মানে এই লাইনের পরে পাচ্ছি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 1, যেহেতু এখানে কিছুই ছিল না, যেহেতু ওয়াই ওয়াই কাটা চলে গেছে, 1 প্লাস লন ওয়াই ইকুয়াল টু 1/x। এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে দেখবো আমরা পাবো হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 বাই, যেহেতু এটা গুণাকার আছে নিচে চলে যাবে ভাগ আকারে, 1/x ইন্টু 1 প্লাস লন ওয়াই। দেখো এটা আমাদের অ্যান্সার কোথায় আছে, এই যে এক্স ইন্টু এক্স, এই যে এটা বি নাম্বারটা,
বি নাম্বারটা কি আছে 1/x ইন্টু 1 প্লাস লন হয়, তো হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা, এটা খুবই একটা ইজি ম্যাথ ছিল। পরেরটাতে যাই। পরেরটা দেখ, এটা হচ্ছে কি ওই যে আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন এর যে ডিফারেন্সিয়েটটা করছিলাম ওইটা ওই 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 ক্ষেত্রে করতে হবে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু শুধু একবার করছে, দেখো তুমি ব্যাপারটা চিন্তা করো, এখানে কিন্তু বলে নাই যে ওয়াই এন এর মান বাই করো, এখানে বলছে যে শুধুমাত্র আমাকে হচ্ছে তুমি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করে দাও। আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স এর মান যদি বের করতে বলে তাহলে আমি কিভাবে করতে পারি? যদি আমি এভাবে করি, ধরো তোমার এখানে আছে কি বোথ সাইডে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। এখন এই যে এই ম্যাটটার ক্ষেত্রে তুমি যদি প্রথমেই তোমাকে বলি, যদি তুমি প্রথমে লেফট হ্যান্ড সাইডকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা? প্রথমে পাচ্ছ ওয়াই এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েট কি? এক্স এন মাইনাস ওয়ান ইন্টু এন, পাইলা না? ভালো কথা। প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েট কি? আমরা যেহেতু ডিওয়াই বাই ডিএক্স করছি, ওয়াই এন মাইনাস ওয়ান, এন এন, আচ্ছা এন কিন্তু সামনে থাকবে, এন চলে আসবে সামনে পাওয়ার হিসেবে যেহেতু ছিল, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স। বাস। এখন আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ টু দি পাওয়ার এন কি একটা কনস্ট্যান্ট মান, তাহলে এটা জিরো চলে আসবে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যেহেতু আমরা এটা পেয়ে গেছি, এখন এটাকে আমি যদি বোথ সাইড থেকে এন 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 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি আমার কোনো সমস্যা আছে? এই পাশে জিরো আছে, জিরোতে যে জিরো যা ভাগ করবো জিরোই থাকবে। তাহলে আমার কি থাকে? আহ, আমি যদি শুধু ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে চাই, যে সিম্পলিফিকেশন করব, ইকুয়াল টু, এটা যেহেতু প্লাস আকার আছে এই পাশে চলে গেলে কি হবে? মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই, যেহেতু এখান থেকে কমা এটা এটা হচ্ছে ওই পাশে চলে যাবে, সো আমার এখানে কি আসবে? শুধু ওয়াই এন মাইনাস ওয়ান। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, দেখো আমাদের এখানে কি আছে? এক্স ডিভাইডেড বাই সি নাম্বারের অপশনটা দেখো, সি নাম্বার অপশনটাতে বলা হয়েছে যে মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমাদের কি হচ্ছে? সি নাম্বারটা অ্যান্সার হচ্ছে এই যে এই দিকে। আচ্ছা, পরে ম্যাথটা যাই। পরে ম্যাথটা বলছে কি, ঢাকা ভার্সিটি 15-16 সেশনে আসছে। ম্যাথটা খুবই সহজ, তুমি যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে পারবে। প্রথমে কি বলছে? ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস কদ এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখানে সাইন টু এক্স এর মানটা কি জানি? আমি ত্রিকোণমিতির সূত্র পড়ছিলাম, সাইন টু এক্স এর মান কি বলতো? আচ্ছা, সাইন টু এক্স এর মান হচ্ছে টু সাইন এক্স প্লাস, সরি প্লাস না, ইন্টু কদ এক্স। আচ্ছা, আচ্ছা এখন তুমি যদি আমাকে এই টুকে ডিসিম্পলিফাই করতে বলো, জাস্ট নিচের টুকে ওয়ান প্লাস টু সাইন এক্স কদ এক্স, এটাকে যদি আমি এটাকে যদি আমি আরেকটু ভাঙাই, ওয়ানকে আমি কি লিখতে পারি? ওয়ানকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এন্ড প্লাস থাকতেছে কি তাহলে? টু সাইন এক্স কজ এক্স। আচ্ছা দেখো তো, এটা এটা একটা সূত্র পড়ছে না আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা দেখো তো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। হ্যাঁ, তো এখানে টু এ বি কি? টু হচ্ছে সাইন এক্স কজ এক্স, আর এ কি হচ্ছে? সাইন, বি হচ্ছে কি? কজ। তাহলে এই সূত্র এটাকে ডাইরেক্ট কি লিখতে পারি আমরা? রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এখন রুট ওভারও আছে, হোল স্কোয়ার আছে, তার মানে কি কাটাকাটি চলে যাবে, রুট আর হোল স্কোয়ার। তাহলে আমার কি থাকবে? শুধু
সাইন এক্স প্লাস কজ এক্স। আচ্ছা দেখো, উপরে কি ছিল? উপরে আছে কি? এখানে এখানে দেখো, ওই কোশ্চেনের উপরে কি ছিল? সাইন এক্স প্লাস কজ এক্স। নিচে কি হয়ে গেল? সাইন এক্স প্লাস কজ এক্স। সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স কি হয়? ওয়ান বাই, যেহেতু ভাগাকার আছে তাহলে সেটা কাটাকাটি করলে ওয়ান। তাহলে ওয়াই এর মান কত আসতেছে? ওয়াই ইকুয়াল টু তাহলে আসতেছে ওয়ান। এখন আমি ডিওয়াই বাই ডি ওয়ান এর মান কত আসবে? ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স এর মান কত আসবে, মানে ওয়াই ওয়ান এর মান কত আসবে? অবভিয়াসলি জিরো। কারণ কি? যেহেতু আমরা একটা কি 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 পাচ্ছি, এটা নর্মাল হচ্ছে ফাংশনটা পাচ্ছি কি, আমরা কনস্ট্যান্ট পাচ্ছি। ফাংশনের ভ্যালু পাচ্ছি কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভ্যালু পাইলে সেটা যদি ইভেন শিফট করি তাহলে আমাদের অ্যান্সার আসে জিরো। আচ্ছা, পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা বলছে কি, যদি y ইকুয়াল টু tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x হয়, তবে dy বাই dx এর মান কত? আচ্ছা দেখো, এখানে যেহেতু tan x আর cot x এর ব্যাপারটা চলে আসছে, তুমি এটাকে দুই ভাবে সলভ করতে পারো। একভাবে হচ্ছে যে তুমি যদি উপরে উপর নিচে cos x, সরি tan x প্লাস cot x কে গুণ করে দাও, সেভাবে সলভ করতে পারো। আরেকটা ওয়ে হচ্ছে যদি তুমি এটাকে sin x cos x এ ভাঙায় ফেলো। sin x cos x এ যদি ভাঙাই, তাহলে sin x cos x এ ভাঙাইলে কি হবে? দেখো, যে y ইকুয়াল টু তাহলে হবে tan x কে ভাঙাইলে কি পাবো? sin x, সরি, আচ্ছা দেখো, y কে ভাঙাইলে পাচ্ছি আমি sin x প্লাস, সরি আগে পর tan এরটা লিখে ফেলি, sin x বাই cos x। আর হচ্ছে যদি এটাকে আমি cot কে ভাঙাই, cot কে ভাঙাইলে কি পাবো? cot কে ভাঙাইলে পাচ্ছি হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x। ওকে, তো আমরা যেহেতু সিম্পলিফাই করলাম, এটা 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 উপরেটা পাইছি, এখন নিচে, সরি উপরে উপরে মাইনাস ছিল, আমি প্লাস দিয়ে দিছি। তোমরা একটু খেয়াল করবে, জায়গায় প্লাস হবে না, মাইনাস হবে। আহ, তো যদি মাইনাস হয়, অ্যান্ড নিচে কি পাবো? আমি নিচে পাচ্ছি আবার সেম জিনিস, নিচে পাবো ওই উপরেরটা, sin x ডিভাইডেড বাই cos x প্লাস cos x ডিভাইডেড বাই sin x। ইজি জিনিস পেয়ে গেছি। হুম, আচ্ছা দেখো, এখানে এক্স, আচ্ছা এখন আমি যদি এটাকে মানে নর্মালি হচ্ছে যদি সিম্পলিফিকেশন করি আরেকটু, তাহলে আমি কি পাবো? দেখুন, এখানে কি হয়, দুইটা কিন্তু আনকমন, cos x sin x, তাহলে কি হয় নিচে? cos x ইন্টু sin x। এটা কিন্তু আগেরটার পার্ট, বাস ওটুকু বাদ যাক। এখন উপরে কি হয়? এখানে কি আছে? cos x আছে, তাহলে উপরে কি আছে? sin x আছে। তাহলে আমার একটা sin x কম কম ছিল, মানে sin x একটা এখানে নাই, তাহলে আমি কি করবো? উপরে গুণ করে দিব। তাহলে sin স্কোয়ার এক্স মাইনাস, সেম ক্ষেত্রে cos এর ক্ষেত্রে কি হচ্ছে? cos স্কোয়ার এক্স। যদি আমি সেম জিনিস নিচেরটা নিচের ক্ষেত্রেও করি, তাহলে আমি পাবো হচ্ছে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos এক্স sin এক্স। আচ্ছা দেখো, cos এক্স sin এক্স কিন্তু দুইটারই কি এসে আছে? হরে আছে। তো আমি যদি দুইটার হরে যদি থাকে, তাহলে কাটাকাটি করে দিতে পারি।
কাটাকাটি করলে আর এখানে কি দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এর মান কত 1, তাহলে আমার শুধু কি থাকতেছে, শুধু থাকতেছে হচ্ছে এই অংশটা সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। আচ্ছা বলো, সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স কোন সূত্র আছে? ও না, সূত্র নাই, বাট তুমি যদি আরেকটু দেখো মাইনাস কমন নাও, যদি শুধু মাইনাস কমন নাও তাহলে আমার কি আসে, মাইনাস কমন নিলে হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা ব্র্যাকেট থাকবে, এটা কিসের সূত্রে পড়ে? সাইন টু এক্স এর সূত্রে পড়ে। তো সাইন টু এক্স এর সূত্র যদি পড়ে তাহলে কি লিখবো আমরা এখানে, সরি সাইন টু এক্স না, কস টু এক্স এর সূত্র পড়ে, তাহলে আমরা এখানে কি লিখবো, কস টু এক্স লিখতে পারি মাইনাস কস টু এক্স। এখন এটাকে ডিফারেন্সিয়েট যদি করি, এটা ইকুয়াল টু কি ওয়াই, ওয়াই ইকুয়াল টু এটা আসতেছে, ওকে। তো ওয়াই ইকুয়াল টু যেহেতু মাইনাস কস টু এক্স আসছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো কি, মাইনাস আছে, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে নর্মালি কি পাই আমরা, মাইনাস সাইন এক্স পাই, তাহলে হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস সাইন এক্স, সাইন এক্স যেহেতু না এটা, এটা কি সাইন টু এক্স, সাইন টু এক্স অ্যান্ড টু এক্সকে আবার ডিফারেন্সিয়েট করে যদি তাহলে কি পাবো, শুধু টু পাবো। তাহলে আমার কি থাকতেছে, শুধু মাইনাস মাইনাস কাটা চলে যাবে, তাহলে হচ্ছে টু সাইন টু এক্স। আচ্ছা, তাহলে আমার কোন অ্যান্সার কত, ক নাম্বারটা, ওকে। দেখো কি করছি, প্রথমে প্রথমে হচ্ছে ট্যান, যেহেতু ট্যান কটে আছে, এটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে তুমি যদি হর দ্বারা উপর নিচে দুইটাকে গুণ করে দাও, সেটা করতে পারো। আর একটা যদি করতে চাও তাহলে সেটা হচ্ছে ইজিলি, মানে কমপ্লেক্স না করে তুমি জাস্ট সাইন কজে ভাঙাবা, যেহেতু ট্যান কট হচ্ছে একটু ইলাবোরেট করলে আমি যদি পাই তাহলে সাইন সাইন কজে ভাঙায়, সাইন কজে ভাঙায় হচ্ছে হরলবের আমি লসাগু গসাগু লসাগু করছি, হরের লসাগু করার পরে আমি হচ্ছে আহ, পাচ্ছি কি, আমি শুধু পাচ্ছি হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। তখন আমি সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স যখন পাইলাম, তারপর এটাকে আমি কি করতেছি, ওইটাকে নিয়ে আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাসটা কমন নিলে আমি পাচ্ছি হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক সূত্র, সেখানে আমি কি পাই, কস টু এক্স, যেহেতু মাইনাস শূন্য ছিল মাইনাস থাকবে। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ওয়াই ওয়ান হিসেবে পাচ্ছি আমরা, ওয়াই ওয়ান ইকুয়াল টু পাচ্ছি মাইনাস, যেহেতু মাইনাস থাকবে মাইনাস, এখন আমি কজ এক্স কে ডিফারেন্সিয়েট কি, মাইনাস সাইন এক্স। তো মাইনাস সাইন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, মাইনাস সাইন এক্স পাই, আর হচ্ছে এখানে কি ছিল, শুধু এক্স ছিল না, টু এক্স ছিল, তাই হচ্ছে কি হচ্ছে এক্স টু এক্স কে ডিফারেন্সিয়েট করলে টু পাবো। তাহলে আমার অ্যান্সার মাইনাস মাইনাসে যেহেতু প্লাস হয়ে যায়, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাওয়ার কারণে আমরা অ্যান্সার পাচ্ছি টু সাইন টু এক্স। আচ্ছা, পরেরটাতে দেখি, পরেরটা একটা কি ম্যাথ দিছে, ওয়াই ইকুয়াল টু, এটা কিন্তু অনেক জায়গায় আসছে দেখো, এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে আসছে, এগ্রিকালচার ইউনিভার্সিটির ম্যাথগুলো খুব কঠিন হয় না, এটাও খুব, আমরা এখন পর্যন্ত যেগুলো ম্যাথ দেখছি সবগুলোই মোটামুটি সহজ। তবে হয়তো বা কিছু জিনিস হচ্ছে যে তুমি একটু মাথায় রাখতে পারলে ঠিক মতো পারবা। আচ্ছা, পরের ম্যাথটা দেখি, পরের ম্যাথটা বলছে কি ওয়াই ইকুয়াল টু কস রুট ওভার এক্স ডিওয়াই বাই ডিএক্স এর মান কত। আচ্ছা, দেখো যদি আমরা মনে করি যে এখানে বলছে কি যে y ইকুয়াল টু cos 2x, cos রুট ওভার x, হ্যাঁ, তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, cos x এর ডিফারেন্সিয়েট কি, মাইনাস সাইন এক্স। তো মাইনাস সাইন এক্স এখানে যেহেতু সাইন না, এক্স না, তাহলে কি হচ্ছে এখানে সাইন রুট ওভার এক্স। আচ্ছা, আমরা একটু আগে যখন ম্যাথটা করছিলাম, একটু আগে আগে ম্যাথটা করছিলাম, তখন আমরা রুট ওভার সাইন এক্স, রুট ওভার এক্স কে আমরা কি ডিফারেন্সিয়েট করে পাইছিলাম কি, রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করে কি পাইছিলাম, মনে আছে? মনে আছে কিনা জানি না। দেখো, যদি ডিফারেন্সিয়েট করো তাহলে পাবা হচ্ছে 1/2 রুট ওভার এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোথায় আছে, আচ্ছা দেখো এটা আছে 1/2 রুট ওভার এক্স, এই যে দেখো মাইনাস ডি নাম্বার অপশনটা দেখো, মাইনাস সাইন রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স, ওকে। আচ্ছা, পরেরটাতে যাই, বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে, তারপর হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা, এখানে কি বলছে কোশ্চেনটা, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। আচ্ছা দেখো, এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা কি জানি, নর্মালি হচ্ছে সেম জিনিস, আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট কি জানি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট যাই থাকে তাই হয়, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স। আর আমরা পড়ছি কি, ওয়ান রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি পারছিলাম, পড়ছিলাম হচ্ছে 1/2 রুট ওভার এক্স। আচ্ছা দেখো এখানে কোথায় আছে, এই যে বি নাম্বার অপশনটাতে আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমাদের অ্যান্সারটা মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, পরেরটাতে যাই, পরেরটাতে কি বলছে, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ারের মান কত। আচ্ছা দেখো,
এইখানে করতে গেলে আমরা এই যে ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে যখন ডিফারেন্সিয়েট করছিলাম তখন আমরা অ্যান্সার আমরা কি পাইছিলাম যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি পাইছিলাম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা কিসে পাইছিলাম? সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে। এটা পাইছিলাম সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে। আচ্ছা, তাই আমার এখানে তো সাইন ইনভার্স এক্স নাই, কি আছে? এক্স স্কোয়ার আছে। তাহলে এক্স স্কোয়ার আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাবো 2x। ওকে। আর তাহলে এই যে দেখো, এই যে এটার কিন্তু এক্স স্কোয়ার থাকবে না, যেহেতু এক্সই হলো এক্স স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে? 1/√1 মাইনাস x⁴, কারণ এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার করলে x⁴। আর আমরা যেহেতু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো আবার, তাহলে হচ্ছে 2x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখো কোথায় আসছে, দেখো তো, দেখি তো। আহ, আচ্ছা, এখানে নিচে এটা কিছু না, এটা হচ্ছে ভুল আসছে এই অংশটা। প্রিন্টিং আমার হচ্ছে উঠাইতে যে ভুল হয়েছে, এটা সমস্যা নাই। তুমি যদি আহ, করতে পারো তাহলে হচ্ছে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে আসছি। হ্যাঁ, এটা দেখো, এই যে এই অ্যান্সারটা, এই টু এক্সটা ছিল না এখানে, এটা ভুলক্রমে এখানে হয়ে গেছে। তাহলে আমার কি সি নাম্বারটা অ্যান্সার। ওকে। আচ্ছা, পরেরটাতে যে ইজি ম্যাথ ছিল এটা। পরেরটাতে বলছে কি, আহ, যদি, আচ্ছা, এই ম্যাথটা কিন্তু একটু অন্যরকম টাইপের ম্যাথ। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল 17-18 সেশনে। 17 সেশনে আসা কোশ্চেনটা কি ছিল, যে আমরা কিন্তু নর্মালি তখন কি এফ প্রাইম এক্স মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে y1। আচ্ছা, এখানে কিন্তু সবই ঠিক ছিল, সবকিছু বলছে। এবার বলছে কি এফ প্রাইম জিরো, মানে এই জিরোর মান কত? আচ্ছা, দেখো, এফ প্রাইম জিরো মানে হচ্ছে তুমি একবার ডিফারেন্সিয়েট করে ওটাতে জাস্ট জিরো বসাই দিবা, অ্যান্সার যেটা আসবে ওটার সাথে জিরো বসাই দিবা। আচ্ছা, দেখো, তুমি যদি লন, আমার কোশ্চেনটা কি ছিল, লন 1 + 3x, এটাকে ডিফারেন্সিয়েট করি। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো? যেহেতু আমরা লন এক্স এর ডিফারেন্সিয়েশন জানি 1/x, তাহলে এখানে এক্স তো এক্স না, এখানে কি আছে? এক্স। 1 + 3x অ্যান্ড 3x যেহেতু 1 + 3x কে যেহেতু আমরা এক্স ধরছি, তাহলে এটা একবার ডিফারেন্সিয়েট করা লাগবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো শুধু 3। ওকে। তো এখন যদি আমাকে বলছে এফ প্রাইম জিরো, মানে এফ প্রাইম জিরো মানে হচ্ছে y1 এর মান জিরো বসাইতে বলছে। ওকে। তো y1 এর মান যখন জিরো বসাইতে বলছে, তাহলে আমি এখানে যদি y1 এর যেখানে যেখানে মানে এক্স আছে ওই এক্স এর, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এক্স যেখানে আছে ওখানে জিরো বসাই দেবো। তো এখানে যদি জিরো বসাই দিই তাহলে কি থাকে? শুধু এটা জিরো হয়ে যায়, পুরো টার্মটা, এটা পুরোটা জিরো হয়ে যাবে। তো আমার শুধু থাকতেছে 1/1 × 3, তাহলে জাস্ট কি আসতেছে? শুধু 3। এই যে বি নাম্বারটা আমাদের অ্যান্সার। ওকে। ম্যাথটা জাস্ট কিছুই না, জাস্ট একটা জিনিস হলো যে এ প্রাইম জিরোর মানটা কি এটা বের করতে বলছে। তো আমরা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করবো, যেহেতু এ প্রাইম বলছে। ওই ডিফারেন্সিয়েট করার পর যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এক্স এর যেখানে ভ্যালু থাকবে ওখানে জিরো বসাই দিব। এখানে এরকম ধরো, তোমাকে অনেক সময় হয়তো বা এরকম ম্যাথ দিতে পারে যে এখানে জিরোর জায়গায় হয়তো বা অনেক সময় বলতে পারে যে এফ প্রাইম টু এর মান কত, এফ প্রাইম থ্রি এর মান কত, তুমি ইজিলি বের করতে পারবা। আচ্ছা। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখো। এরপরে ম্যাথটা একটু ইন্টারেস্টিং ম্যাথ। রাজশাহী ইউনিভার্সিটি 18-19 সেশনে আসছে। ডি ডি বাই ডি এক্স x⁴x, এটা ইকুয়াল টু কত? আচ্ছা, দেখো, এখানে y ইকুয়াল টু কি? তাহলে আমাদের y ইকুয়াল টু হচ্ছে এক্স প্রাইম এক্স। ওকে। তাহলে এটাকে যদি আমি বোথ সাইডে লন নেই, আমরা যেহেতু আমি একবার বলছি যে তোমার যদি পাওয়ার থাকে কোথাও, তাহলে আমরা লন নিয়ে নেব, মানে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে। বোথ সাইডে যদি লন নেই, তাহলে লন নিলে এই এক্স পাওয়ারটা চলে আসবে সামনে, এবং লন এক্স। ওকে। এখন এটাকে ডিফারেন্সিয়েট করি, লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 1/y dy/dx ইকুয়াল টু, এটা কি ইউভি আকারে করতে হবে, এক্স থাকবে। আর লন এক্স এ ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x প্লাস লন এক্স ইন্টু এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি 1। ওকে। এখানে এক্স এক্স কাটা চলে যাচ্ছে, তাহলে 1/y dy/dx। আর এই পাশে থাকতেছে হচ্ছে শুধু লন এক্স, 1 + ln x। তাহলে এই dy/dx এর মান কত? dy/dx এর মান আসতেছে y ইন্টু 1 + ln x। y ইকুয়াল টু কি জানি আমরা? y ইকুয়াল টু যে একটু আগে দেখছি, সেটা হচ্ছে x⁴x। তাহলে হচ্ছে x⁴x
1 প্লাস লন এক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে? এই নাম্বারে অ্যান্সার, দেখো এই নাম্বারটা আমাদের অ্যান্সার। আচ্ছা, পরেরটাতে যাই। আচ্ছা, দেখো বলছে কি, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডি এর মান কত? আচ্ছা দেখো, এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স, বোথ সাইডেই পাওয়ার আছে। তো বোথ সাইডের পাওয়ারটাকে আমরা কিভাবে ক্যান্সেল করব? লন নিয়ে নেব। যদি এখানেও লন নেই, এখানেও লন নেই, এখানেও লন নেই, তাহলে কি হয়ে যাবে আমাদের? হচ্ছে ম্যাথটা এভাবে আসবে, ওয়াই ইন্টু লন এক্স ইকুয়াল টু এক্স ইন্টু লন ওয়াই। সো এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াই ওয়ান এখানে এখানে যেহেতু ইউ ভি আকার আসতেছে, তো ইউ ইকুয়াল টু ওয়াই রেখে দিচ্ছি লন, সরি এখানে লন থাকবে না, তো লনের ডিফারেন্সিয়েট করলে কি হবে? আচ্ছা দেখি, লনের ডিফারেন্সিয়েট করলে, লন এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস লন এক্স সামনে থাকতেছে যেহেতু এটা ভি, লন এক্স, সরি ভি লিখে ফেলছি। আচ্ছা, লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, না যেহেতু ডিফারেন্সিয়েট করতেছে ওয়াই কে এক্স এর সাপেক্ষে, ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? তাহলে রাইট হ্যান্ড সাইডে এক্স থাকবে, থাকলো, আর ডি ওয়ান বাই লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, প্লাস এবার কি হবে? এক্স এর ডিফারেন্সিয়েট হবে, তাহলে হচ্ছে লন ওয়াই সামনে থাকবে, আর এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1। ওকে, তো এটা যখন অ্যান্সার আসতেছে, এখন আমরা যদি একটু সিম্পলিফাই করি, মানে ডিওয়াই বাই ডিএক্স এর সব একসাথে নিয়ে এক পাশে নিয়ে আসি, দেখো এখানে এই জিনিসটা এই পাশে লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা আর রাইট হ্যান্ড সাইডের জিনিসটা এক এক না, ঠিক আছে? তাহলে কি করব? প্রথম কাজ হচ্ছে সবগুলো ডিওয়াই বাই ডিএক্স গুলোকে এক পাশে নিয়ে আসি, ঠিক আছে? ডিওয়াই বাই ডিএক্স গুলোকে এক পাশে নিয়ে আসি। তো যদি আমার এখানে ডিওয়াই বাই ডিএক্স বাম পাশে কি ছিল? লন এক্স, লেখা অনেক বাজে হয়েছে এখানে। আচ্ছা দেখো এখানে, তাহলে কি থাকতেছে? এই পাশে ডিওয়াই বাই ডিএক্স ছিল এইটুক, না এই টার্মটা, হ্যাঁ এই টার্মটা ছিল। তো এটাকে যদি আমি নিয়ে আসি তাহলে হচ্ছে লন এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস, প্লাস না মাইনাস, যেহেতু এই পাশ থেকে ওই বাম পাশে চলে আসতেছে, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? রাইট হ্যান্ড সাইডে তো এইটা ছিল লন ওয়াই ইকুয়াল টু লন ওয়াই প্লাস, প্লাস না মাইনাস, যেহেতু এটা ওই পাশে চলে যাবে, তাহলে হচ্ছে ওয়াই বাই এক্স। ওকে, এখন বাম পাশ থেকে আমি কি করব? বাম পাশ থেকে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এ কমন নিচ্ছি। বাম পাশ থেকে যদি ডিওয়াই বাই ডিএক্স কমন নেই, তাহলে উম, বাম পাশ থেকে যদি ডিওয়াই বাই ডিএক্স এ কমন নিচ্ছি, তাহলে কি থাকে আমার? ডিওয়াই বাই ডিএক্স ইন্টু লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই, আর রাইট হ্যান্ড সাইডে যা ছিল তাই থাকবে। রাইট হ্যান্ড সাইডে কি ছিল? রাইট হ্যান্ড সাইডে কি ছিল? লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, তাহলে এটা যদি থাকে তাহলে দেন আমি কি করব? এই যে ডিওয়াই বাই ডিএক্স, আমার তো লাগবে ডিওয়াই বাই ডিএক্স এর মান, তো ডিওয়াই বাই ডিএক্স আসতেছে কি ইকুয়াল টু লন ওয়াই
মাইনাস ওয়াই বাই এক্স, যেহেতু এটা গুণ আকারে আছে এটা ভাগ আকারে চলে যাবে, লন এক্স লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই। আচ্ছা, লাস্টে যদি আমি সিম্পলিফাই করি একটু, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু ল এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, আচ্ছা আমরা উপরে এগুলো একটু মুছে দিই তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। আমরা বেশি হয়ে গেছে আমাদের। সো আচ্ছা, উপরে দরকার নাই, আর একটা লাইন লাগবে আমাদের, একটা লাইনই হয়ে যাবে আশা করি। এখানে দেখো নিচে থাকে তাহলে ওয়াই লন এক্স মাইনাস এক্স। দেখো এটা কোথার সাথে মিলে, আমাদের এই যে ডি নাম্বার উত্তর সাথে মিলে, এই ডি নাম্বার উত্তর হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে এই ম্যাথটা, দেখো এই ম্যাথটা কিন্তু খুব একটা মানে ট্রিকি কোশ্চেন। এটা কিন্তু টাইম টাইম লাগবে না, বাট হচ্ছে তোমাকে একটু বুঝতে হবে জাস্ট এটা। এই ম্যাথটা দেখো রাজশাহী ইউনিভার্সিটি 17-18 সেশনে আসছে, ম্যাথটা খুব ইন্টারেস্টিং। ম্যাথটা তো বলছে ডিওয়াই বাই ডিএক্স এর মান 0 হলে সমীকরণটির সমাধান হবে কি। দেখো সমীকরণটা কি সমাধান হতে পারে। এক নম্বর কথা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা একটি বৃত্ত নির্দেশ করে, সমাধান নেই। কথা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর মান কখন 0 হয় তোমাকে বলো তো। ডিওয়াই বাই ডিএক্স এর মান তখনই 0 হয় যদি তোমার ওয়াই এর ভ্যালু একটা কনস্ট্যান্ট হয়। ওয়াই এর ভ্যালু ধরো তুমি 1 নিলা, তাহলে কি এখন ডিওয়াই বাই ডিএক্স এর মান কত বলো তো। ওয়াই এর ভ্যালু যদি 1 নাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে? 0। এখন তুমি এটা যদি সংখ্যা রেখা চিন্তা করো, সংখ্যা রেখায় ওয়াই ইকুয়াল টু 1 মানে কি এটা। এখন তুমি এক্স এর যেই মান নাও, এক্স এর যেই মানটা নিচ্ছ সমস্যা নাই, ওয়াই এর মান কি হবে সব সময় 1ই থাকতেছে, 1ই থাকতেছে। তাহলে এটার সরল, এটা গ্রাফ, এটার কি জানি বলে, এটা হচ্ছে কি তোমার লেখচিত্রটা কেমন হচ্ছে একদম কি, এটা এটা আমরা কি জানি, এটা এক্স এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তো যেহেতু আমরা জানি এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এর মান কত আসছে, তাহলে আমাদের এই ডিওয়াই বাই ডিএক্স এর মান কত আসবে, সব সময় এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। ওকে, বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা দেখো এই যে নতুন আরেকটা স্লাইডে আসছে ম্যাথ, নতুন ম্যাথ। সেই ম্যাথটা হচ্ছে কি, যে প্রথম ম্যাথটা বলছে যে প্রথমটা বলছে ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে। আচ্ছা দেখ, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে আমার ওয়াই ইকুয়াল টু কি আসতেছে, ওয়াই ইকুয়াল টু আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। আচ্ছা তুমি যদি চিন্তা করো, আমি যদি উপরে আমার এক্স স্কোয়ার, আমি যদি এভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, কোনো সমস্যা আছে? উপরে দেখো তো আমি কি করছি, উপরে হচ্ছে একটা -4 নিছি, একটা +4 নিছি, আমি সেম জিনিসই রাখছে না, আমার তো প্লাস মাইনাস করলে সেম জিনিস চলে আসছে। আচ্ছা, যদি এটা হয়, তাহলে আমি এটাকে যদি প্রথম অংশটা যেটা এক্স স্কোয়ার মাইনাস 4, এটা নিচে যদি জাস্ট একবার এক্স স্কোয়ার মাইনাস 4 লিখি, তাহলে কি আসবে, শুধু 1 আসবে। এন্ড বাকি অংশটা যেটা থাকে ওটার নিচে যদি আমি একবার এক্স স্কোয়ার মাইনাস 4 লিখি, তাহলে আসতেছে 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 হচ্ছে। তাহলে আমার যদি এটা আসতেছে, তাহলে আমি এটাকে কি করবো, এখন আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, মানে ওয়াই ওয়ান আমাদের যে ডিফারেন্সিয়েটটা করতে বলছে, তো ডিফারেন্সিয়েট করলে কি, ওয়ানের ডিফারেন্সিয়েশন কি 0 প্লাস 4 ডি যেহেতু কনস্ট্যান্ট, এটা কি আকারে আছে, 1/x আকারে আছে। তো 1/x মানে কি, এক্স টু দি পাওয়ার -1। ঠিক আছে, 1/x মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -1। তাহলে এটাকে তাহলে আমার পাওয়ার আছে -1, তাহলে এটা কি হবে, -1 গুণ হবে, দেন এক্স এক্স টু দি পাওয়ার -1 যেহেতু আছে, তাহলে ওইটার আবার কি হইতেছে, ডিফারেন্সিয়েট করলে এক্স টু দি পাওয়ার -2 হয়ে যায় না। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস -4 হোল টু দি পাওয়ার -2 ইনটু, দেখো এখন আবার তো এক্স না, শুধু এক্স কে আবার কি করতে হবে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করে কি করতে হবে, 2x বানাইতে হবে।
ওকে, এখন আমি যদি শর্ট ক্যালকুলেশন করি, মাইনাসটা সামনে চলে আসবে যেহেতু -1 আসিল, তাহলে -8 4 আর 2 গুণ করে দিলাম 8x পাচ্ছি ইন্টু এক্স স্কোয়ার -4 হোল টু দি পাওয়ার -2। ওকে, ইজিয়েস্ট ম্যাথ ছিল এটা। পরেরটাতে যাই। এটা ইজি ম্যাথ, জাস্ট আমি খালি করছি কি যে উপরে আমি জাস্ট এক্স স্কোয়ার -4 এটাকে আমি এক্সট্রা নিয়ে -4 এক্স স্কোয়ার -4 যেহেতু আমার হরে ছিল, উপরে যেমন লবে একটা বানায় আমি জাস্ট একটা টার্মকে ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা, পরেরটাতে যাই, এটা মুছে দেই। আচ্ছা, পরের ম্যাথটা কি বলছে? পরের ম্যাথটা বলছে এক্স ইকুয়াল টু ওয়াই কিউব রুট ওভার ওয়াই কিউব হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? আচ্ছা, এক্স এক্স ইকুয়াল টু ওয়াই রুট ওভার ওয়াই ওয়াই কিউব হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? আচ্ছা, তুমি চিন্তা করো, আমি যদি এটাকে নর্মালি চিন্তা করি যে ধরো বোথ সাইডে আমি যদি স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ার হয়ে যায় ইকুয়াল টু ওয়াই কিউব। আবার যদি আমি বোথ সাইডে কিউবিক রুট দিয়ে ভাগ করি তাহলে কি হয়? এক্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3, মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 না, এক্স এর পাওয়ারই হচ্ছে আহ, চলে আসবে তোমার হচ্ছে 2/3, এন্ড ওয়াই এর পাওয়ার কি হবে? জাস্ট ওয়াই থাকবে। এখন আমি যদি ডিওয়াই বাই ডিএক্স মান বের করতে বলি তাহলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে তাহলে 2/3 ইন্টু এক্স কে ডিফারেন্সিয়েট করলাম যদি হয়, আর যদি আমি এক্স এর এখানে পাওয়ার কত ছিল 2/3, তো 2/3 থেকে 1 মাইনাস করলে কি হয়? 1/3, সেটা কি -1/3। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটার জন্য। আচ্ছা, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো, পরের স্লাইডে কি বলছে? পরের স্লাইডের ম্যাথটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে সাস্ট ভর্তি পরীক্ষায় আসছিল 2006-7 সেকশনে। আমার কাছে ম্যাথটা খুবই ইয়ে দারুণ লাগছে, মানে চমৎকার একটা ম্যাথ। যে তুমি একটা জিনিস চিন্তা করো যে এরকম গ্রাফ গ্রাফ দিয়ে ম্যাথ খুব কমই দেয়। তো এই টাইপের ম্যাথ যদি অনেক সময় অনেকদিন আসে না, বাট এটা হচ্ছে কিন্তু ম্যাথটা খুবই সিম্পলিফাই যদি চিন্তা করতে পারো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। আচ্ছা দেখো, ম্যাথটা কি বলছে? y ইকুয়াল টু এফ অফ এক্স এর রেখচিত্র যদি এরকম হয়, মানে একটা গ্রাফ দিছে, ওয়েভ গ্রাফ এরকম হয়, তাহলে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর লেখচিত্র কেমন হবে? আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, তোমাকে বলছে y ইকুয়াল টু এফ এক্স। এই গ্রাফটা দেখলে কি মনে হচ্ছে? এখানে মূল বিন্দুগামী, উপরে উঠছে একবার, নিচে নামছে একবার, উপরে উঠছে একবার, নিচে নামছে একবার। তাই এটা কি একটা কোণে গেছে না? এটা কিন্তু একটা সরলরেখা টাইপের, মানে তুমি বক্ররেখা বলতে পারবে না। বক্ররেখা বলতে কি, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কিন্তু সরলরেখা। তার মানে কি, এটা একটা কিসের গ্রাফ? সরলরেখা গ্রাফ। তুমি বুঝছো? তাহলে সরলরেখা গ্রাফ এটা কি 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 টাইপের সরলরেখা? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি না, এম এক্স প্লাস সি। এখানে ঢাল একটা আছে, এবং দেখো এই গ্রাফটা শুরু হয়েছে কোথা থেকে? y ইকুয়াল টু 0 বিন্দু থেকে। তাহলে এই গ্রাফটা তাহলে কোথায় কোথায় থামতেছে? 0 বিন্দু থাকতেছে, তাহলে সি সি ইকুয়াল টু কি 0। তাহলে এই গ্রাফটা কিসের গ্রাফ? y ইকুয়াল টু এম এক্স, মানে এটা সরলরেখা গ্রাফ। ঠিক আছে, তো সরলরেখা গ্রাফ, সরলরেখা যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কি হয়? y ইকুয়াল টু y1 ইকুয়াল টু, যেহেতু dy বাই dx, y1 ইকুয়াল টু শুধু m। আচ্ছা দেখো, এখন ইম্পর্টেন্টলি জিনিসটা যে আসছে, আমাদের কিন্তু গ্রাফটা শুধু এরকম চলে গেছে এরকম না, যে একদম বরাবর চলে গেছে এরকম না। আমাদের কিন্তু জিগজ্যাগ আকারে গেছে, এভাবে একবার নামছে, আবার এভাবে গেছে, আবার এভাবে গেছে। সো y ইকুয়াল টু m, আমরা একটু আগে দেখছিলাম y ইকুয়াল টু, মানে y ইকুয়াল টু যদি ধরো আমরা y ইকুয়াল টু 2, মানে কি এটা গ্রাফ কেমন বলো তো? y ইকুয়াল টু 2 এর গ্রাফটা হচ্ছে এরকম, জাস্ট এক্স এক্সিস বরাবর একটা সমান্তরাল রেখা, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তো সেম জিনিস যদি আহ, আহ, y ইকুয়াল টু এম, সেম জিনিস হবে না? y ইকুয়াল টু এম, তাহলে কি হবে? গ্রাফটা এরকম হবে, যে নর্মালি একটা সরলরেখা হবে, সমান্তরাল সরলরেখা, সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। তো আমাদের এখানে এক্স এক্সিস বরাবর সমান্তরাল সরলরেখা কোনটা আছে? সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা হচ্ছে কি এক্স এক্সিস বরাবর। বাট দেখো, একবার হচ্ছে উপরে গেছে, একবার নিচে নামছে, উপরে না গেছে, আবার নিচে নামছে, আপস অ্যান্ড ডাউন হয়েছে। আপস অ্যান্ড ডাউনস এর কারণ হচ্ছে আমাদের এই যে গ্রাফটা ছিল, যে কোশ্চেনের গ্রাফটা, সেটা কিন্তু একটা জিগজ্যাগ গ্রাফ ছিল। সো আমরা বলতে পারি, যেহেতু আমরা যেহেতু পাচ্ছি একটা সমান্তরাল রেখা, বাট হচ্ছে আমাদের গ্রাফটা ছিল কি জিগজ্যাগ, তার কারণে আমাদের একটা ডিওয়াই বাই ডিএক্স এর গ্রাফটা
একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। ইটস আপস অ্যান্ড ডাউন থাকতেছে। এটা হচ্ছে আমাদের সলিউশন। তো ম্যাথটা আশা করি আমি খুবই মানে ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। খুবই ইন্টারেস্টিং যে এইভাবে গেছে একবার, এভাবে নামছে একবার, এভাবে গেছে, এভাবে নামছে। তো জিগজ্যাগ জিগজ্যাগ থাকার কারণে এইখানে হচ্ছে আপস অ্যান্ড ডাউন হয়েছে গ্রাফে। বাট তুমি গ্রাফটা দেখবা একটা সমান্তরাল সরলরেখা গেছে, সমান্তরাল ভাবে গেছে। কারণ হচ্ছে এটা জাস্ট একটা দেখো আমাদের যে গ্রাফটা ছিল এটা কিন্তু নামছে একবার উপরে একবার নিচে, একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে। বাট এটা যখন নামছে তখন একবারে পিন পয়েন্ট নামছে, যেন যেই পয়েন্টটা উঠছে সেই পয়েন্ট থেকেই নামছে। আবার মানে কোনো ধরো -2 থেকে নামছে, -2 তে থামছে। আবার ধরো চলছে কিছুক্ষণ সমান্তরাল আকারে, আবার হচ্ছে +2 এ চলে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা পরের স্লাইডে যাই। আচ্ছা, আমাদের আজকের ক্লাস এখান পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। আমার জন্য একটু দোয়া করবেন সবাই। ধন্যবাদ।